মা ফাতিমার সংসারে চতুর্দিক থেকে অভাব অনাটন ঘিরে রেখেছিল। তখন হযরত আলী ঠিকমতো কামাই রোজগার করতে পারছিল না। হযরত আলী একদিন সারা দিন ঘুরেও কোনো ইনকাম করতে পারে নাই। অবশেষে হযরত আলী বিকেলবেলা খালি হাতে ঘরে ফিরে এলো। তা দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমার দুটি কলিজার টুকরো ইমাম হাসান হোসেন না খেয়ে থাকবে, আমি মা হয়ে তা কিভাবে সহ্য করব। তখন মা ফাতিমা হযরত আলীর কাছে গিয়ে বললেন, স্বামী গো, আমি আপনাকে একটি কথা বলবো, বলেন রাখবেন? তখন হযরত আলী বলল, ফাতিমা তুমি আমাকে কি বলবে, তাড়াতাড়ি বলো। তখন ফাতিমা বলল, আমার কাছে একটি সুন্দর চাদর আছে, আপনি এই চাদরটি বাজারে নিয়ে বিক্রি করে দেন এবং এটি বিক্রি করে যে টাকা পাবেন তা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসবেন। হযরত আলী ফাতিমার কথা মতো চাদরটি নিয়ে বাজারে চলে গেল বিক্রি করার জন্য এবং একজন ইহুদি হযরত আলীর কাছ থেকে চাদরটি কিনে নিলেন। ইহুদি চাদরটি নিয়ে বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছে দিল। স্ত্রীর চাদরটা দেখে অনেক মায়া হলো এবং ইহুদির স্ত্রী চাদরটা অনেক যত্ন করে একটি আলমারির ভিতরে রেখে দিল। একটা সময় দিন গিয়ে রাত্র হলো এবং রাত্র যখন গভীর হলো তখন ইহুদির বউ দেখতে পেল চাদর থেকে নূরের আলোতে পুরো ঘর ঝলমল ঝলমল করতেছে। এ দেখে ইহুদির স্ত্রী অবাক হয়ে গিয়েছে এবং ইহুদিকে গিয়ে বলল, স্বামী গো, আপনি এই চাদর কার কাছ থেকে কিনে নিয়ে এসেছেন? তখন ইহুদি বলল, আমি এই চাদর হযরত আলীর কাছ থেকে কিনেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো ফাতিমার স্বামী এবং হযরত ইমাম হাসান হোসেনের বাবা হযরত আলীর কাছ থেকে কিনেছি। তখন ইহুদির স্ত্রী বলল, স্বামী গো, আপনি এখনই আমাকে তাড়াতাড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলেন। তখন ইহুদি তারা দুজনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বিশ্ব নবীর হাত ধরে কালিমা পড়ে দুজনই মুসলমান হয়ে গেলেন এবং মা ফাতেমার চাদর তার কাছে সসম্মানে ফিরিয়ে দিলেন। ইমাম হুসাইন একদিন বন্ধুদের সাথে খেলতে যাবেন, এমন সময় মা ফাতিমাকে জড়িয়ে ধরে বললেন, মা গো, আজকে আমার অনেক আপেল খাইতে ইচ্ছা করতেছে। তখন মা ফাতিমা ইমাম হুসাইনকে বললেন, ঠিক আছে, তুমি খেলা শেষ করে আসলে আমি তোমাকে আপেল খেতে দেব। ইমাম হুসাইন অনেক খুশি হয়ে চলে গেলেন। পরে মা ফাতিমা চিন্তা করলেন, এটা আমি কি করলাম, এখন আমি আপেল কোথায় পাবো? এখন তো আপেলের সিজন না, এখন তো মদিনার কোথায় আপেল পাবো না। মা ফাতিমা অনেক চিন্তা করতে লাগলেন। পরে কোনো উপায় না পেয়ে নবীজির কাছে চলে গেলেন। মা ফাতিমা নবীজিকে গিয়ে বললেন, আব্বাজান, আমি ইমাম হুসাইনকে কথা দিয়েছি আপেল খাওয়াবো, কিন্তু এখন আমি আপেল কোথায় পাবো? মদিনার কোথায় তো এখন আপেল পাওয়া যাবে না। বাবা গো, আমি তো মা হয়ে এখন ইমাম হুসাইনের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। তখন বিশ্বনবী বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি, তুমি চলে যাও। মা ফাতিমা চলে যাওয়ার সাথে সাথে জিব্রাইল এসে নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হে নবী, আপনার কলিজার টুকরো মেয়ে ফাতিমা টেনশনে থাকবে আর আপনার কলিজার টুকরো ইমাম হুসাইন আপেল খেতে চেয়েছে, তাদের জন্য বরাদ্দ হবে না, এটা আল্লাহ কিছুতেই মানতে পারেননি। জিব্রাইল বললেন, নবী গো, দুটি বাটির ব্যবস্থা করতে হবে। এবার দুইটা বাটি নিয়ে আসলো। জিব্রাইল আলাইহিসসালাম একটি আপেল নিয়ে দুটি খণ্ড করলেন এবং একটি খণ্ড বিশ্বনবীর হাতে তুলে দিলেন এবং আরেকটি অংশ বাটির মধ্যে রেখে আরেকটি বাটি দিয়ে ঢেকে দিলেন এবং বিশ্বনবীকে বললেন, এই বাটিটি প্রতিদিন একবার করে উঠাতে পারবেন। ইমাম হুসাইন খেলা শেষ করে ঘরে ফিরে এলেন এবং মা ফাতিমা ইমাম হুসাইনকে আপেল খেতে দিলেন। ইমাম হুসাইন আপেল খেয়ে বললেন, মা গো, এত মজার আপেল আমি কোনোদিনও খাই নাই, আপনি এই আপেল কোথায় পেয়েছেন? তখন মা ফাতিমা বললেন, এই আপেল আমি আনিনি, এই আপেল বেহেশত থেকে তোমার নানার কাছে পাঠিয়েছে। তখন ইমাম হুসাইন দৌড় দিয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন এবং বিশ্বনবীকে বললেন, নানা গো, আমাকে এরকম আপেল প্রতিদিন খাওয়াতে হবে, আপনি আমাকে কথা দেন। তখন বিশ্বনবী ইমাম হুসাইনকে বললেন, ঠিক আছে, আমি কথা দিলাম, এরকম আপেল আমি তোমাকে প্রতিদিন খাওয়াবো। পরের দিন বিশ্বনবী আপেলের বাটি সরালেন এবং তিনি দেখতে পেলেন অর্ধেক আপেল পুরো একটি আস্তা আপেল হয়ে গিয়েছে এবং একই আপেল থেকে প্রতিদিন আলাদা আলাদা
স্বাদ আসতেছে। এভাবে 2 বছর চলতে থাকে এবং 2 বছর পরে আপেলটি অদৃশ্য চলে যায়।